ঢেকে প্রায় নিশ্চিহ্ন, তবু পূর্ব রাঙ্গামাটি এলাকায় এক গৃহস্থ বাড়িতে আজও স্বমহিমায় ঢেকি। পৌষ সংক্রান্তি আসন্ন ওই গৃহস্থ বাড়িতে আজও পিঠে পুলি তৈরিতে ঢেকে ছাটা চালই ব্যবহৃত। তাই ওই বাড়িতে এখন চলছে ঢেকিতে চাল ছাটা। প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, কিন্তু আধুনিক যান্ত্রিক যুগে ঢেকি আজ প্রায় নিশ্চিহ্ন, যেন সব ঢেকি স্বর্গে গেছে। শেখা বা দেখার ক্ষেত্রে ঢেকি আজ ছবি সর্বস্ব। এর মধ্যে বিরল ঘটনা পূর্ব রাঙ্গামাটির এক গৃহস্থ বাড়িতে। ওই গৃহস্থ বাড়িতে আজও স্বমহিমায় ঢেকি। পৌষ সংক্রান্তি আসন্ন, বাড়ি বাড়ি তৈরি হবে নানা পিঠে পুলি। এক্ষেত্রে চালের গুঁড়ো আবশ্যক, যদিও অধিকাংশ ক্ষেত্রেই ইদানিং মেশিনে গুঁড়ো করা চালই ব্যবহৃত। কিন্তু পূর্ব রাঙ্গামাটির ওই গৃহস্থ বাড়িতে ব্যতিক্রম। ওই বাড়িতে পিঠে পুলি তৈরির লক্ষ্যে আজও ঢেকি ছাটা চালই ব্যবহার করা হয়। শাশুড়ি এবং মায়েদের কাছ থেকেই তারা এই ঢেকি ছাটা চালে পিঠে পুলি তৈরির পদ্ধতি শিখেছেন এবং যা আজও জারি বলে জানালেন ওই পরিবার গৃহিণী। আমরা শাশুড়ি বা মা আমরা শিখাইছে চাল ভিজাইয়া সারিয়া এরপরে দিদি গুঁড়া করবো দেখি টেনিয়া পাত দিয়া, এরপরে দিদি পিঠা বানামো, যেমন পারি সপ্তাহ মালপোয়া, মানে নানান ধরনের জিনিসই আমরা বানাইতে পারি চালের গুঁড়া দিয়ে। কার্যত ঢেকি প্রায় নিশ্চিহ্ন হলেও এর উপযোগিতা কিন্তু বিন্দু মাত্র কমেনি। তাই পূর্ব রাঙ্গামাটির বাসিন্দা অনেকে যে ওই পরিবারে এই মরশুমে চাল গুঁড়ো করতে আসেন সে কথাও জানালেন ওই পরিবারের অপর গৃহিণী। কিভাবে শুরু করছে এই জিনিসটা? আমরা আগে আমরা মা শাশুড়ি তার তো শিখছি, তো এই ডেগিত ফাঁদ দিলে মানে ফিটাইটি ভালো হয় আর কি, খাইতে ভালো। এরপরে ইতানি মেশিন দিয়ে করলে নরম টরম নরম ভালো লাগে না খাইতে, এদিকে ডেগিত করি আমরা। আপনার এই এলাকার নাম কি? এলাকার নাম পূর্ব রাঙ্গামাটি। প্রতি বছরে কি এরকম আপনারা করেন, এভাবে কাজ করেন? আমরা দেখি আছি, আমরা সবসময় এমন করি, আমরা বাড়ি তারও পাড়ার মানুষ সবাই করে। পূর্ব রাঙ্গামাটির ওই গৃহস্থ পরিবারে আজও ঢেকি চাল গুঁড়ো করতে বিশেষ উপযোগী। ওই পরিবারের গৃহিণীরা ঢেকি সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছেন। পরিশ্রমের হলেও তাদের মাধ্যমে আজও ঢেকি সেখানে জীবন্ত উদাহরণ। বেঁচে থাকুক ঢেকি সংস্কৃতি। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট।